সেই মানভূমিটাকে আমাদের ভাঙিয়ে ছোট্ট অংশকে নিয়ে আমাদের কি বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু কিন্তু সেদিন যেমন কিছু মানুষ গেছিল কলকাতা, সেদিন এই রাজপথেও মানভূমির পক্ষ অনেক মানুষ ছিল, যেটাকে সেদিন লঘু করে দেখা হয়েছে। আজও দিকে দিকে আমাদের এই ছোটনাগপুরের মানুষ তাদের ভাষা সংস্কৃতির জন্য লড়াই করে আছে, কিন্তু সেটাকে তারা কি করে গ্রাহ্য করে না। আজকে তারাই সেটা আবেগ। একটা আন্দোলনের রেস থেকে 30 বছর, সেই 30 বছরে ঝাড়খণ্ডে আন্দোলন আমাদের পার হয়েছে। বৃহৎ ঝাড়খণ্ডের দাবি ছিল আমাদের, সেটা অন্য প্রসঙ্গ। আজকে আমরা বেঙ্গল আছে, সেটা ঠিকই আছে, কিন্তু এই অঞ্চলের মানুষের তাদের যে ভাষা সংস্কৃতি রহন সহন চলন সেটা কিন্তু আলাদা। এটা বুঝতেই হবে। তাই আমাদের পাঁচ তারা বুঝে নাই, আমাদের পাঁচ তারা বুঝে নাই। কলকাতার মানুষ আমাদের এলাকাতে একটা উপনিবেশ কলোনি তৈরি করেছে এবং তারা শাসন করছে। তারা ওইখান থেকে আসে, আমাদের নেতৃত্বদেরকে বলে দেয় অন্যান্য রাজনৈতিক দলের যে তোমরা এইটা করো এইটা করো, যেটা যেটা বলে তারা সেটাই মানে আর সেটাই তারা চলে। ওইখানে অর্ডার হবে, এইখানে কি হবে শুনতে হবে। তো এতদিন ধরে সেটাই চলেছে, এটা কিন্তু আমরা আর মানতে চাইছি না। আমরা আমাদের যে দাবি, আমাদের বিভিন্ন কিছু দাবি সবকিছু মানবো। আমরা দিকে দিকে গানগুলো দেখেছি। একটা গান আছে যে বেঙ্গল বলে তুই ছোট, বিহার বলে দূর হটো, পুরুলিয়া কি ঝাঁপ দিবেন চলে, বাঙালি ভাই বিহারি ভাই যেনটুকু বলি। আমরা গানটা শুনেছি, আমরা গানটা শুনেছি। আমাদের এই এলাকার মানুষ, আমাদের আপনার মুর্শিদাবাদের পরে যদি সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবার যদি থাকে, সেটা আমাদের পুরুলিয়াতেই আছে। পুরুলিয়াতেই আছে সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবার। পরব হইল, পরব পাশি গেল, আবার আইলো গেল। আচ্ছা বলে দেবো, তোমরা তো সবাই আছো, দেখেছো কোন গায়ে জানো না যে বাইরে কাজ করতে যে আমাদের ছেলেগুলো মারা যায়?